হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আরো একটি ক্লাস করবো আজকে আমরা সেট নম্বর 44 করছি। সেট নম্বর কত করছি? সেট নম্বর 44 করছি। গতকাল 43 হয়ে গেছে। আজকে 16/12/2025 শিফট নাম্বার 2 করব। টোটাল 101টা শিফট হয়েছিল। যারা যারা চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। আর প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে। 1 নম্বর কোশ্চেন আছে, মনীষ তার বাড়ি থেকে নিজের স্বাভাবিক গতি 3/4 গতিতে হেঁটে অফিসে গেলে তার 8 মিনিট দেরি হয়। স্বাভাবিকভাবে বাড়ি থেকে অফিসের দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগে? দেখো একবার লেখো ওল্ড, একবার লেখো নিউ। কি কি আছে? প্রথমে আমার গতি দেওয়া আছে, স্পিড কি দেওয়া আছে? স্পিড দেওয়া আছে। আগে যদি স্পিড 4 ছিল মানে 4, এখন 3। স্বাভাবিক গতি 3/4 মানে আগে ছিল 4, এখন হয়েছে 3। দেখো গতিবেগ এখন কমছে। গতিবেগের সঙ্গে মনে রাখবে টাইমের রেশিও কি হয়? টাইমের রেশিও উল্টে যায়। কেন উল্টে যায়? এটা 3:4 হবে। কারণ যার গতিবেগ বেশি তার টাইম কম লাগবে। এর গতিবেগ 4, তাহলে টাইম 3 লাগবে, এর জন্য উল্টে যায়। যার গতিবেগ বেশি তার টাইম কম লাগবে, গতিবেগের সঙ্গে টাইম রেশিও উল্টে যায়। এটা গেল। এবার এখান থেকে দেখতে পাচ্ছি আমরা 3-এর থেকে 4 1 ইউনিট দেরিতে পৌঁছাচ্ছে। প্রশ্নে বলেছে 8 মিনিট দেরি হয়ে যায়, তাহলে একের মানই হলো 8 মিনিট। আমার কার মান চেয়েছে? স্বাভাবিকভাবে বাড়ি থেকে অফিসের দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগে? স্বাভাবিকভাবে কোনটা মানে আগে কোনটা লাগতো? আগে লাগতো 4 গতিবেগে যেত, তাহলে 3 টাইম লাগতো। একের মান 8 হলে 3-এর মান কত হবে? 3-8 24 মিনিট, যেটা অপশন নাম্বার এ তে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। যদি আগের গতি চাইতো তাহলে 4-এর মান বার করতাম। আগে টাইমটা কম লাগছিল, 3 লাগছিল, আর এখন যদি নতুন চাইতো তাহলে 4-8 32 হতো অ্যান্সার। আগেরটা চেয়েছে তাহলে 3-8 24 হবে অ্যান্সার। পরে কোশ্চেন বলছে 2 নম্বর, নিচের কোন সংখ্যাটি 49 দ্বারা বিভাজ্য? 49 মানে কি? 749। তাহলে 7 দিয়ে দুবার কেটে দাও, এইভাবে করতে পারো 74924770। তাহলে এখানে 49 মানে 7 × 7 লেখো। 7 দিয়ে কাটো একবার, শূন্য, 7 7 49, 24 মানে শূন্য, 3 7 21, 22 থেকে 24, 37। 5 7 35, 2 লাগবে, 20 তো 7 দিয়ে যায় না। 2 শূন্য, 20 7 দিয়ে যায় না মানে এটা হবে না। বি যদি দেখি 7 3 1 1 4 7 6, একে 7 × 7 লেখো, 7 দিয়ে কাটো। 7 একে 7, 4 7 28, 29 30 31, 3 হচ্ছে 31, 4 7 28, 3 লাগবে তো 34। 5 7 35 বেশি হবে, 4 7 28, 28, 8 6 13, তাহলে 67 হচ্ছে। 7 নং 63, 63 ওদিকে 4 লাগবে, 46 তো 7 দিয়ে যায় না, তো এটাও হবে না। যদি পরেরটা দেখি 6 6 9 7 3 5 9, একে 7 × 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে কাটো। 7 নং 63, 3 লাগবে 39, তোমার 4 7 28, 5 7 35, 35 আর 4 39, 5 4 9, 47। 47 মানে 6 7 42, 42 আর ওদিকে তোমার 5 2 7, তাহলে 5 লাগবে 53। তোমার 7 নং 63, 7 8 56 হয়ে যাবে। তাহলে 7 7 49, 49 আর একে 50 আর ওদিকে 3, তাহলে 4 হচ্ছে টোটাল। ঠিক আছে, এখান থেকে কত পাচ্ছি? তোমার 4 হল। এখান থেকে 45 হয়ে গেল। 6 7 42, 6 7 42, 45 হতে 3 লাগবে। আর এখানে 49 আছে, আহ, আর তোমার এখানে 9 আছে, তাহলে 39 হলো। 39 তো 7 দিয়ে যাবে না, তাহলে সি হবে না, তাহলে ডি অ্যান্সার হতে হবে। 7 1 3 2 9 7 9, একে 7 × 7, 7 7 49, 7 দিয়ে কাটলে 7 একে 7 শূন্য, 7 একে 7, 7 6 13, তাহলে 62। 7 নং 63 বেশি হয়ে যাবে। 7 8 56, 8 বাদ যাবে। 56 আর কত হলে 62? 56 আর 6 62, 6 6 12 হয়, তাহলে 69 পেলাম। 7 নং 63, 63 আর ওদিকে 63 মানে 6 10 3, তাহলে হাতে। আর এখানে পাচ্ছি কত? 69। এখান থেকে পড়ে থাকছে কত? 6, 67। 67 হলে 7 নং 63, 63 আর 4 হচ্ছে 67, তাহলে 49, 7 7 49, দেখো এটা গেল। তাহলে আরেকবার 7 দিয়ে কাটবে। 7 একে 7, 10 হতে 3 লাগবে, 31 মানে 4 7 28, 3 লাগবে এখানে 38। তোমার 5 7 35, 3 লাগবে 39, 5 7 35, 35 আর 4 লাগবে 49, 7 7 49, 7 একে 7। ওকে, মিললো। এটা না চেক করলেও হতো, কারণ ক্যালকুলেশন আমাদের ঠিকই আছে।
তিনটা কাটা গেছে মানে ডি অ্যান্সার। ওকে, ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, যদি 9 এবং 48-এর তৃতীয় সমানুপাত এক্স হয় তাহলে এক্স এর মান কত? তৃতীয় সমানুপাত কিভাবে লিখতে হয়? তুমি লিখবে 9/48 সমান সমান 48/x লিখবে। এখান থেকে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে 3 × 48, 3×3 = 9, 3 × 3 = 48, তাহলে এক্স সমান সমান 16 × 16, 16 স্কোয়ার হয়ে যাবে। 16 × 16 মানে কি? 2 বার 16 গুণ, 2 বার 16 মানে ডাইরেক্ট 16 স্কোয়ার করে দাও, 16 স্কোয়ার 256, যেটা অপশন নাম্বার সি তে আছে। পরে কোশ্চেন আসো, কি বলেছে? চতুর্ভুজ পি কিউ আর এস এ কোণ আর এবং এস এর সমদ্বিখণ্ডগুলি টি বিন্দুতে মিলিত হয় এবং এস টি আর সমান সমান 37.5 ডিগ্রি। যদি পি আর কিউ এর অনুপাত 7:8 হয় তাহলে কিউ এবং পি এর পরিমাপের মধ্যে পার্থক্য চেয়েছে। মানে একটা ছবি এরকম একটা চতুর্ভুজ রয়েছে, যেটাকে আমরা পি কিউ আর এস নাম দেব। এবার বলেছে যে কোন আর আর এস এর সমদ্বিখণ্ডক, মানে মাঝখান দিয়ে কাটবে, এটা হলো টি বিন্দুতে ছেদ করেছে, আর এখানে যে কোণটা আছে এস টি আর, এটা 37.5, দেখো 37.5 এত ডিগ্রি। পি আর কিউ এর অনুপাত হলো 7:8 আছে, তাহলে পি যদি 7x হয় আর কিউ হবে হলো 8x হবে, এটা গেল। তাহলে কিউ এবং পি এর পরিমাপের পার্থক্য, তাহলে এটা 8x এটা 7x, তাহলে 8x - 7x এই দুটোর পার্থক্য মানে এক্স এর মান যেটা বেরোবে সেটা অ্যান্সার। এবার দেখো, আমরা এখান থেকে এইটুকু একটা ত্রিভুজ পাচ্ছি এবং ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত জানি? 180 ডিগ্রি। আর এই কোণটা কত? এস এর হাফ, কারণ এটা সমদ্বিখণ্ডক করেছে। এটা আর এর হাফ, কারণ দুভাগে ভাগ করেছে, বলে দিয়েছে আর এবং এস এর সমদ্বিখণ্ডক। তাহলে এটা এস এর হাফ মানে s/2 লেখো, প্লাস এই কোণটা হলো আর এর হাফ, তাহলে r/2 লেখো, সমান সমান। দেখো তিনটে মিলে 180 হবে, তাহলে 180 থেকে এটা বাদ দিলে আমি বাকি দুটো পেয়ে যাব। তাহলে এখান থেকে 180 থেকে বাদ দাও 37.5, এখান থেকে 180.00, এখান থেকে 37.50, এখান থেকে 50, 7 আর 8, 8 × 2 = 10, 7 × 1, 3 আর 1 = 4, তাহলে এখান থেকে 14 বেরোবে। এখান থেকে পাচ্ছি 142.50। দেখো এই দুটোর মধ্যে 2 লসাগু যাবে, এস প্লাস আর যাবে, আমার এস প্লাস আর এর মান লাগবে। কেন বলছি? এস প্লাস আর বার করতে গেলে দুদিকেই 2 দিয়ে গুণ করে দাও, তাহলে দেখো 2 2 কেটে গেলে মানের পরিবর্তন হবে না, কিন্তু আমরা এই দুই কাটবো, তাহলে এস প্লাস আর সমান সমান পাবো, গুণ করো 0, 5 × 10, 7 × 1, 2 × 4, 1 × 5, 14 × 28, 285 পাচ্ছি এস প্লাস আর। এস প্লাস আর পাচ্ছি 285, মানে এই টোটালটা এস, টোটালটা আর। এবার দেখো এখানে একটা চতুর্ভুজ, চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। তাহলে আমি 360 ডিগ্রির থেকে যদি এই টোটাল এস টোটাল আরটা বাদ দিয়ে দিই, তাহলে পি আর কিউ পড়ে থাকবে, বাদ দিয়ে দাও, 285 বেরিয়েছে ওদের যোগফল। তাহলে এখান থেকে পি প্লাস কিউ কত পাচ্ছি? বিয়োগ করো, 5 × 5 = 10, হাতে কত? 1 রয়েছে, 8 আর 1 = 9, 9 কত হলো? 16, 7 পাচ্ছি, 7, 2 আর 1 3 তো মিলে যাবে। তো এখান থেকে পি প্লাস কিউ 75 পাচ্ছি, আর যদি রেশিও যোগ করো 8 × 7 = 15, আমরা পাচ্ছি 15x সমান সমান প্রশ্ন অনুযায়ী 75, 5 দিয়ে কাটো, 5 × 15 = 75, মানে এক্স এর মান হলো 5। ঠিক আছে, আমার এই দুটো পার্থক্য, মানে পার্থক্য করলে সেই এক্সই বেরোবে। এক্স এর মান কত? 5, তাহলে 5 ডিগ্রি হলো অ্যান্সার। ঠিক আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। স্টেপ বাই স্টেপ বোঝো এবং এটা কনসেপ্টেই করতে হবে, কনসেপ্ট না জানলে কিন্তু এই কোশ্চেন পারবে না। সিম্পল কোশ্চেন, কিন্তু কনসেপ্ট বোঝো। ঠিক আছে, পরে কোশ্চেন আসো। এটা তো সেই পৌনঃপুনিকের অঙ্ক, ছোটবেলায় করেছো। দেখো এখান থেকে 5 9 5 9 5 9 রিপিট হচ্ছে, মানে 0.59 এই দুটোর মাথায় বার যাবে, যে দুটোর মাথায় বার সে দুটোর জন্য নিচে দুটো 9 যাবে। এবার টোটালটা লিখে ফেলতে হয়, মানে 0 5 9 মানে 5 9 লিখতে পারো। এবার বারের আগে কি আছে? শুধু শূন্য আছে, তাহলে বিয়োগ 0, তাহলে এখান থেকে 59/99 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ, বি, সি, ডি হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরে কোথায় সলভ করতে বলেছে। দেখো এটা সলভ সিম্পল পারবে, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তার স্কোয়ার রয়েছে, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ মাইনাস বি তার স্কোয়ার রয়েছে, এখান থেকে 2ab বেরোবে, এখান থেকে 2ab বেরোবে, দুটো প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে 3 স্কোয়ার 9 আর এক্স স্কোয়ার 9x², আর এখানে 9x², 18x² দিয়ে শুরু হবে, 18x² ডি তে আছে, ডি অ্যান্সার। এই অঙ্কগুলি মুখে মুখে করা যায়, শর্টকাট যদি বলো।
শর্টকাট হলে কি করবে? শর্টকাট করলে 3x তার স্কোয়ার ইন্টু 2 করে দাও, তাহলে 3 তিরিক্ষে 9x স্কোয়ার, তো 2 করবে, ইন্টু 2 করে দাও কারণ দুবার, বা দুবার করে যোগ করো। তোমার এখান থেকে যাবে কত? এখান থেকে যাবে হলো 2 দিয়ে গুণ করবে, 2 দিয়ে গুণ করবে, 9 দুগুণে 18, এক্স এক্স স্কোয়ার দিয়ে শুরু অ্যান্সার। এরপরে প্লাস গিয়ে সামথিং কিছু একটা আসবে, বা এটাও এখান থেকে করতে পারছো, প্লাস দাও 2 এর কিউব, 2 এর স্কোয়ার, লাস্টে বি স্কোয়ার যাবে, 2 স্কোয়ারের দিকে 2 স্কোয়ার, তাহলে কত হলো? 4 4 8 হলো, বা 2 স্কোয়ার ইন্টু 2 করে দাও, এখান থেকে 2 স্কোয়ার 4 ইন্টু 2 প্লাস 8 আসলো। ঠিক আছে, ডি অ্যান্সার। আর কনসেপ্ট বোঝো, কনসেপ্ট যদি বোঝো, এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার মানে 3 তিরিকে 9x স্কোয়ার প্লাস 2ab মানে এ আর বি আগে গুণ করো, 3 দুগুণে 6x আর 2 আছে, তাহলে 6 দুগুণে 12x, 2ab প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার 4 প্লাস এটা এ, তাহলে এ স্কোয়ার মানে 9x স্কোয়ার মাইনাস 2ab মানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12 মাইনাস 12x প্লাস 2 স্কোয়ার মানে 4, আর এখান থেকে কাটবে, প্লাস মাইনাস কেটে গেল, তাহলে 9 9 18x স্কোয়ার প্লাস 4 4 8, এটা হবে অ্যান্সার। বোঝা গেল, ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে? বলেছে এই পর্যবেক্ষণগুলি সামন্তরীয় মধ্যক। সামন্তরীয় মধ্যক মানে কি? সবগুলি যোগ করবে, যতগুলি সংখ্যা তত দিয়ে ভাগ করবে। সবগুলি যোগ কর, 1 2 3 4 5 6 7 8 9টা সংখ্যা 9 দিয়ে ভাগ। সবগুলি যোগ করলে 3 আর 1 4, 8 4 12, 12 আর 9, 9 দিয়ে 11 মানে 21, 21 4 25, 25 5 30, 30 আসে 38, 38 39 40, আর 6 46, 6 যাবে শেষে। 46-6 যদি যায়, তুমি এক্ষেত্রে অপশন টেস্টের দিকে একটুখানি এগোবো, হাতে 4 রয়েছে থাকলো পরে, আমি এটাকে ভাগ করব 9 দিয়ে, তাহলে আমি কি পাবো? উত্তর পাবো। বোঝো, এটাকে এখানে যেটাই আসুক না কেন, একে 9 দিয়ে ভাগ করলে কি পাবো? উত্তর পাবো। তাহলে উত্তরকে 9 দিয়ে গুণ করলে আমি উপরেরটা পাবো, তাই তো? তাহলে এখানে 3 নং 27 শেষে 7 হতে হতো, শেষে 6 আছে, হবে না, শেষে 3 হবে না। 7 নং 63 শেষে 3 থাকতে হতো, হবে না। দেখো 4 নং 36-এর শেষে 6 আছে, তাহলে ডি অ্যান্সার। এটাকে বলে অপশন টেস্ট, এটা তোমার সময় বাঁচাবে। তাছাড়া সিম্পল তো কি করে করতে হবে বলেই দিয়েছি। সামন্তরীয় মধ্যক, সমান্তরীয় মধ্যক চাইলে সবগুলি যোগ করবে, যতগুলি সংখ্যা তত দিয়ে ভাগ করবে। পরে কোশ্চেন আসো, 8 নম্বর কোশ্চেন। একটি নির্দিষ্ট কাজ 66 দিনে শেষ করতে পারে, এর তুলনায় বি এর দক্ষতা 45% কম, বি এর তুলনায় সি এর দক্ষতা 50% বেশি। যদি বি এবং সি একসঙ্গে 24 দিন কাজ করে, তাহলে বাকি কাজ এ একা কত দিনে শেষ করতে পারবে? এ একটা নির্দিষ্ট কাজ 66 দিনে করে, বি কত দিনে করে? এর তুলনায় বি এর দক্ষতা 45% কম, তাহলে এ ইস টু বি যদি দক্ষতার রেশিও বলি, তাহলে কি হবে? তোমার 45% কম, তাহলে এর যদি 100 হয়, এর হবে 100 মাইনাস 45, তাহলে 45 50, আর 50 100 55, 5 কুড়ি 100, 5 11 55। এবার বলো, দক্ষতার সঙ্গে কি হয়? টাইমের এসে উল্টে যায় কেন? কারণ যার দক্ষতা মানে কি ক্ষমতা, যার ক্ষমতা বেশি তার টাইম কম লাগবে। এর দক্ষতা দেখো 20, তাহলে টাইম কি লাগবে? কম লাগবে। আর বি এর দক্ষতা কম, তাহলে টাইম বেশি লাগবে। এই কারণে টাইমের রেশিও যখনই করবে, টাইমের রেশিও এই দুটোকে উল্টে দেবে। তাহলে এর টাইম কম লাগবে মানে 11, আর বি এর টাইম বেশি লাগবে মানে 20। এটা হলো টাইমের রেশিও। প্রশ্ন অনুযায়ী এর টাইম দেওয়া আছে 66, আমরা পেয়েছি কত? 11, তাহলে 11-র মানই কত? 66। তোমরা বলবে দাদা কাটো, 6 11 66, তাহলে 1-এর মান 6, তাহলে 20-র মান কত? 20-র মান হলো 20 ইন্টু 6, 6 দুগুণে 12, 120, তাহলে বি এর ঘরে লাগো 120। ঠিক আছে, এবার সি যদি বার করি, তোমার বি এর তুলনায় সি এর দক্ষতা 50% বেশি, মানে বি ইস টু সি করলে বি এর 100 হলে সি এর হবে 50% বেশি, মানে 150 হবে। শূন্য শূন্য কাটো, 5 দুগুণে 10, 3 5 15। দক্ষতার সঙ্গে ক্ষমতার এসে উল্টে যাবে, কেন উল্টে যাবে? কনসেপ্ট এটাতে বোঝালাম, তাহলে এখান থেকে ডাইরেক্ট উল্টে দাও শুধু। 3 তো সরি, দক্ষতার ক্ষমতা একই, দক্ষতার সঙ্গে টাইমের এসে উল্টে যাবে, এখানে বোঝালাম। যার দক্ষতা বেশি তার টাইম কম লাগবে, যার দক্ষতা কম তার টাইম বেশি লাগবে। তাহলে এটাকে উল্টে দাও, এখান থেকে কি পাবে? টাইমের রেশিও পাবে। 3:2 হলো টাইমের রেশিও। এবার বি এর টাইম কত আছে? 120, আমরা এখানে কত পাচ্ছি? 3 পাচ্ছি।
তাহলে তিনের মানই কত, 120। 3 দিয়ে কাটো, 3 4 12, 40 পেলাম। তাহলে একের মান 40 হলে দুইয়ের মান কত হবে, 40 দুগুণে 80 হবে। এখানে 80 দাও। এই তিনটের লসগু করো। লসগু করলে তুমি এখানে 11 তো পাচ্ছই, আর এখান থেকে 120 পাবে। কেন? 120 8 দিয়েও তোমার 80 দিয়েও কি যাবে? 120 শূন্য শূন্য, 8 দিয়ে তো যাবে না। তোমার এখানে 3 4, তিনের মান পাচ্ছি কত, 6 দুগুণে 12। একের মান 6 11 66 পেলাম। আমার এখান থেকে 20 মান লাগতো। ঠিক আছে, এখান থেকে ঠিকই আছে, 20 মান হলো 120। এখান থেকে 8 দিয়ে তো 120-কে কাটতে পারবো না, আর একটু যাবে। 11 তো পাবোই। এখান থেকে 120, 120-র মধ্যে এদিকে 6 চলে গেল, আর 120-র মধ্যে এদিকে 4 চলে গেল, তাহলে আর 2 পড়ে থাকলো। 11 ইন্টু 240 হচ্ছে। ঠিক আছে, এটা হলো এলসিএম। এলসিএম রাখো 11 ইন্টু 240। বা তুমি এটাকে গুণও করে দিতে পারো, 240 ইন্টু 11 লিখতে পারো, এভাবে লিখতে পারো, বা 11 দিয়ে গুণও করে দিতে পারো। একে যখন 66 দিয়ে ভাগ করবো, 6 11 66, 6 দিয়ে কাটো, 4 ছক 24, মানে 40 পাচ্ছি। এখানে যখন 240 ইন্টু 11 বাই 120 করবো, এখানে কত, দুবার যাবে, 11 দুগুণে 22 আসবে। এখানে এখানে 240 ইন্টু 11 বাই 80 দিয়ে যখন ভাগ করবে, শূন্য শূন্য, 3 8 24, মানে এখান থেকে 33 আসবে। পেয়ে গেলাম। এবার বলেছে বি ও সি একসঙ্গে, একসঙ্গে কতটা করছে বলো? 3 দিয়ে 5, 3 দিয়ে 5, এটা করছে হলো পার ডে করছে। টোটাল 24 দিন কাজ করে। তাহলে আমার কাজ করলো কত, কাজ করলো, টোটাল কাজ করলো 55 করে পার ডে করছে, ইন্টু 24 দিন করছে। বা তুমি এটাকে 11 ইন্টু 5 বলতে পারো 55-কে, আর 5 24 গুণ করে দাও। আমি তোমাদেরকে ক্যালকুলেশনটাকে বাঁচানোর চেষ্টা করছি, মানে শর্টকাট করার চেষ্টা করছি যতটা সম্ভব। এখান থেকে 5 এদিকে গুণ করে দাও, 4 5 20 0 2 রয়েছে, 5 দুগুণে 10 দিয়ে 12। তাহলে 11 ইন্টু 120 কাজ হয়ে গেছে। তাহলে বাকি আছে কত, 11 ইন্টু 240 টোটাল কাজ, তার মধ্যে 11 ইন্টু 120 হয়ে গেছে। তাহলে বাকি আছে কত বলো? বাকি আছে 11 ইন্টু 240 থেকে 120 বাদ দিয়ে দাও, 120 ডবলই হচ্ছে 240। তাহলে 11 ইন্টু 120, হাফ কাজ বাকি আছে। এটা এটা কে করবে? এ করবে। এ পার ডে করে করছে কত, 40 করে। তাহলে একে 40 দিয়ে ভাগ করে দাও, টোটাল কাজ করতে কতদিন লাগবে পেয়ে যাবো। টোটাল কাজকে পার ডে কত করে করছে সেটা দিয়ে ভাগ করলে আমি টোটাল দিন সংখ্যা পাই। শূন্য শূন্য কাটো, 4 দিয়ে কাটো, 3 4 12, তাহলে 3 আর 33 দিন হবে অ্যান্সার। ঠিক আছে, কনসেপ্ট কনসেপ্ট অনুযায়ী পুরো ডিটেলসে কিন্তু করানো, যেটা অপশন নাম্বার বি তে আছে। ঠিক আছে, এইভাবে করবে, একটু রানিং করে নেবে। পরে কোশ্চেন আসো। 9 নম্বর কি বলেছে? একটি নিরেট পিতলের গোলকের ব্যাস দেওয়া রয়েছে। গোলকটির পৃষ্ঠে 4 টাকা প্রতি 100 মিটার, 100 সেমি স্কোয়ার দরে টিনের পাত লাগানোর খরচ কত? দেখো, একটা গোলক রয়েছে, গোলকের চারদিকে তোমার পাত লাগাবে, মানে কি, এর সমগ্র তলে ক্ষেত্রফল লাগবে। তাই তো, কারণ এর চারদিকে, এই চারদিকে মনে করো একটা পাত হবে, তার মানে এই গোলকের সমগ্র তলে ক্ষেত্রফল লাগবে। গোলকের সমগ্র তলে ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই r স্কোয়ার সমান সমান 4 ইন্টু পাই মানে হলো 22/7, আর মানে কত, এটা কি ব্যাস, মানে ব্যাস মানে টোটালটা হলো 10.5। তাহলে আর কত হবে? আর হলো 10.5/2, কারণ ব্যাসের হাফ হলো ব্যাসার্ধ। আর মানে কি, ব্যাসার্ধ লাগবে। এখান থেকে পয়েন্ট তুলে দিলে এখানে একটা শূন্য বার। ঠিক আছে, একে চলো 5 দিয়ে গুণ করে দিই। তাহলে একেও 5 দিয়ে গুণ করলে এখান থেকে 5 5 25, 5 1 5, 5 কুড়ি 100, 100 মানে দুগার আগে পয়েন্ট, মানে 5.25 পাবো। ঠিক আছে, এটা 4 পাই r স্কোয়ার, আর মানে কোনটা, 5.25, তাহলে 5.25 স্কোয়ার, মানে 5.25 ইন্টু 5.25, স্কোয়ার বার করা হয়ে গেল। পয়েন্ট তুলে দিলে নিচে 100, পয়েন্ট তুলে দিলে নিচে 100। এটা কি পাচ্ছি, সমগ্রতলে ক্ষেত্রফল পাচ্ছি। বার করো কত হয় এটা। 4 7 49, 50 এখানে বানা 3 লাগবে, 7 দিয়ে কাটবে। 4 7 49, 3 লাগবে, 5 7 35। এটাকে 25 দিয়ে কাটো, 3 পয়সা 75, 4 পয়সা 100 গেল। আর কি করতে পারি, আর কাটতে পারি, এইচ আর কেটে দাও। তাহলে এখান থেকে পাচ্ছি তোমার 22 ইন্টু 3 ইন্টু এটা আছে। ঠিক আছে,
কিংবা এটাকে কাটা যাবে আরো, 11 দুগুনি 22, 50 দুগুনি 100, ঠিক আছে। 5 10 50, 5 একে 5, 0 5 5 25, এটা পাচ্ছি। নিচে 10, উপরে কত পাচ্ছি, 11 ইন্টু 3 5 15, 3 একে 3 করে দাও। এখান থেকে কত পাচ্ছি, 315কে 11 দিয়ে গুণ করা মানে কি, 315, এক ঘর গ্যাপ দিয়ে 315 লিখে তার যোগ করে দাও। 5 5 আর একে 6, 3 আর একে 4, 3, 34.6, 346.5 আসবে 10, মানে এক ঘর আগে পয়েন্ট, ঠিক আছে। এবার তোমার 100 সেমি স্কোয়ারে টোটাল হলো এত বর্গ সেমি হলো 5 বসাতে হবে, ঠিক আছে। 100 সেমি স্কোয়ারে 4 টাকা, মানে 100তে হলো 4 টাকা, তাহলে একে কত হবে, 4/100 টাকা। আমার লাগবে কত, এইটা টোটাল কভার করতে হবে, তাহলে এটাতে কি হবে, বেশি হবে। একে কত, এটাই কত, তাহলে এটাই গুণ, এটা 346.5, পয়েন্ট তুলে দিয়ে নিচে 10 আসবে। কাটো, 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, 5 দিয়ে কাটো, 5 ছক 30, 46, 5 নং 45, একে 46, 15, মানে 3 5 15। এটাকে তোমার 10 দুগুনি 20, 2 দুগুনি 4, তাহলে গুণ করো, 3 দুগুনি 6, 9 দুগুনি 18, 6 দুগুনি 12, একে 13, 10 10 কে 100, মানে 2 ঘর আগে পয়েন্ট, তাহলে 13.86 হবে অ্যান্সার, ঠিক আছে। এত টাকা খরচা হবে, 13.86, যেটা সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। স্টেপ বাই স্টেপ কনসেপ্ট বোঝো। ছবিটা আঁকলাম কেন, কারণ তোমাদের যাতে কনসেপ্টটা ক্লিয়ার করাতে পারি, ওকে। পরে কোশ্চেন আসো, 10 নম্বর কোশ্চেন কি বলেছে। বলেছে সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 16 বছরে নিজের দ্বিগুণ হয়ে যায়, কত বছরে নিজের 6 গুণ হবে, ঠিক আছে। তোমার কি একটা টাকা মনে করো, 16 বছরে তোমার দ্বিগুণ হয়ে যাচ্ছে। দ্বিগুণ মানে কি বলতো, দ্বিগুণ মানে সুদ আসলে দ্বিগুণ হচ্ছে, তাহলে সুদ তো একটা পি পাবেই, ভালো করে বোঝো। এ মানে সুদ আসলে হয়ে যাচ্ছিল 2p, তাহলে তোমার আই মানে কত, এর থেকে আসলে একটা পি বাদ দিয়ে দাও, তাহলে 2p থেকে পি বাদ দিলে আই হবে শুধু পি, ঠিক আছে। তাহলে দেখো দুটো পি যোগ করলে দ্বিগুণ হয়ে গেল, সুদ আসল মিলে। এবার বলেছে কত বছরে 6 গুণ হবে, 6 গুণ হতে গেলে সুদ কত হতে হবে, আই হতে হবে 5 হতে হবে, কারণ 5p প্লাস পি, এটা হলো প্রিন্সিপাল, এই দুটো মিলেই তো এ সমান সমান তোমার 6p হবে। দেখো নিজের 6 গুণ হলো, ঠিক আছে। তাহলে সুদ হবে হলো 5p। এবার তোমরা একটা জিনিস খেয়াল করো, এখান থেকে যদি এখানে যেতে হয়, তোমরা বলবে দাদা 5 দিয়ে গুণ করেছো, তাহলে একেও 5 দিয়ে গুণ করো, তাহলে তোমার 5 × 80 বছর লাগবে, যেটা অপশন নাম্বার বি তে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, যদি 13 কেজি পেঁয়াজের দাম দেওয়া রয়েছে, 21 কেজি টমেটোর দাম, 27 কেজি আলুর দাম দেওয়া আছে, তাহলে 21 কেজি পেঁয়াজ, মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে চেয়েছে, ঠিক আছে। করা যাক। 13 কেজি পেঁয়াজ, তাহলে পার কেজি পেঁয়াজের দাম কত, 273/13 করে দাও। 13 কেজির দাম এত, তাহলে 1 কেজির দাম কত, ভাগ 13, 13 দিয়ে কাটো, 13 দুগুণি 26, 1 লাগবে, 13 × 13, 21 টাকা। 21 টাকা হলো পার কেজি। এটা কি দাম, এটা কার দাম, পেঁয়াজ, ঠিক আছে। তারপরে আসো, 462কে তুমি 21 দিয়ে ভাগ করে দাও, তোমার 21 দুগুণে 42, 43 44 45 46, 4 লাগবে, 21 দুগুণে 42, তাহলে 22 টাকা পার কেজি। এটা কার দাম, টমেটো। আর কি আছে তোমার, 594/27, 27 দুগুণে 54, 54, আর ওদিকের 5 4 নয় 5, তাহলে 27 দুগুণে 54, 22 পাচ্ছি। 27 দুগুণে 54, 54 আর 5 হচ্ছে 59, আবার 27 দুগুণে 54, তাহলে 22 টাকা পার কেজি। এটা কার দাম, আলুর দাম। এবার দেখ, বলেছে তাহলে 21 কেজি পেঁয়াজ, ঠিক আছে। তাহলে তোমার পেঁয়াজ হলো 21 টাকা করে, 21 কেজি মানে টাকা লাগবে হলো 21 × 21, পেঁয়াজ হয়ে যাচ্ছে 21 × 21, 21 স্কোয়ার 441 টাকা, পেঁয়াজ গেল। তারপরে 25 কেজি টমেটো, তাহলে একে 25 দিয়ে গুণ করে দাও। 25 কেজি টমেটো মানে একে 25 দিয়ে গুণ করলে কত পাচ্ছ, 22 × 25, বা 25 দুগুণে 50, 5 × 55, 550। কি করে করলাম, 22কে দুটো ভাগে ভাগ,
11 × 2 বলতে পারি। 11 × 2 তাহলে 25 × 2 করলে 25 × 2 = 50, আর 5×11 = 55, একটা শূন্য, 550 টাকা। এটা হয়ে গেল। আর আলু কত কেজি লাগবে? এটা 25 কেজি টমেটো হয়ে গেলে আলু হলো 32 কেজি। তাহলে একে 32 দিয়ে গুণ করো। একে 32 দিয়ে গুণ করলে পাবে। এটা 11 × 2 করে দাও। তাহলে 32 × 2 কত? 2 × 2 = 4, 3 × 2 = 6, 64 × 2 = 22কে 11 × 2 করে দাও। 11 × 2, তাহলে 32-এর সঙ্গে 2 গুণ করো। 2 × 2 = 4, 3 × 2 = 6, 11। 11 দিয়ে গুণ কর, শর্টকাট নিয়ম কি? 4 লিখবে, 6 × 4 = 10, শূন্য হাতে 1, 6 আর 1 = 7, 70। এটা এখান থেকে পাচ্ছি 704। তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 441 প্লাস 550 প্লাস 704। এখান থেকে শেষে যাবে 4 আর 1 = 5, এখান থেকে 5 4 9, এখানে শূন্য। তাহলে 95 শেষের দিক থেকে সিতে আছে। ঠিক আছে, 5 4 9, 9 7 16, 1695 টাকা হবে, যেটা সিতে আছে। পরে কোশ্চেন আসো, 12 নম্বর কোশ্চেন কি বলেছে? নিশা তার সন্তানের জন্য একটি মোবাইল ফোন কেনে, ফোনটির মুদ্রিত মূল্য 24,500 টাকা এবং এর উপর যথাক্রমে 20% এবং C% ধারাবাহিক ছাড় দেওয়া হয়। ছাড় পাওয়ার পর সে 13,132 টাকা দেয়। সি এর মান কত? দেখো, তোমার মুদ্রিত মূল্য কত ছিল? 24,500। এর উপর 20% ছাড় পেয়েছে। তাহলে তুমি এখান থেকে ডাইরেক্ট 20% বার করে নাও না। 10% মানে কত? একটা শূন্য কাটে, বা বলতে পারো 10% মানে 1/10, বা 10/100 কাটাকুটি করলে 1/10। 1/10 মানে একটা শূন্য কাটবে। আর 20% মানে 10-এর থেকে 20 যেতে গেলে 2 দিয়ে গুণ। তাহলে এই একটা শূন্য বাদ দিয়ে বাকিটাকে 2 দিয়ে গুণ করো। শূন্য, এই শূন্য, 5 × 2 = 10, শূন্য হাতে 1, 4 × 2 = 8 আর 1 = 9, 2 × 2 = 4। এটা বিয়োগ করে দাও, কারণ এটা তোমার ছাড় দিচ্ছে 20%। শূন্য শূন্য, 9 6 15, হাতে 1, 4 1 5, 9 5 14, 9 পাচ্ছি, হাতে 1, এখানে 2 এর থেকে 1 বাদ দিলে 19। এবার কিছু একটা ছাড় দিয়েছে, সেটা হলো C% ছাড় দিয়েছে। তারপরে যা দাম দাঁড়িয়েছে এটা 13,132। ফলে তো কতটা টাকা কমছে? এখান থেকে এখানে মাইনাস 2 কত হলে 10, 8 হলে হাতে কত? 1 রয়েছে। 3 আর 1 = 4, 4 কত হলে 10, 6 হলে হাতে কত? 1, 1 আর 1 = 2, 6 থেকে 2 বাদ দিলে 4, আর এখান থেকে 9 থেকে 3 বাদ দিলে 6, 1 1 মিলে গেলে শূন্য। এই টাকাটা ছাড় পাচ্ছে, মানে কমছে। কার উপর? এই টাকার উপর। মানে 19,600 এর উপর ছাড় পাচ্ছে কত? 6 4 6 8, একে কত? 100তে কত? গুণ 100। এখান থেকে ক্যালকুলেশন করো। শূন্য 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 তো কাটবেই। অপশন টেস্ট যদি করো, তোমার একমাত্র 318 শেষে 8 আসতে পারে, তাছাড়া কোনোভাবে এর শেষে 8 যেতে পারে না। মানে এটার সঙ্গে অপশানকে গুণ করো, তাহলে উপরটা পাবে। একমাত্র 4 ছক 24, এখানে 4 হতে হতো, 8 আছে, এটা হবে না। দেখো 6 2 × 12, 2 হতে হতো, এটা 8 আছে, হবে না। এটা হবে অ্যান্সার 318, এটা হবে না। 6 কে 6 হতে হতো, 8 আছে, হবে না। তো বি অ্যান্সার। কিংবা তোমরা এটাকে সিম্পল ক্যালকুলেশন করো, কাটাকুটি করে দাও, বা সিম্পল কাটো, ছোট করেও কাটতে পারো, কিংবা আমার মতন এরকম অপশন টেস্ট করো। ঠিক আছে, তারপরে কমেন্ট বক্সে এটার অ্যান্সার তো জানাবেই, তোমাদের অ্যান্সার কি আসছে। পরে কোশ্চেন আসে 13 নম্বর। এই টাইপের কোশ্চেন তো তোমরা এখন মুখে মুখে করবে। তোমাদেরকে শেখানো আছে কি বলেছে? একটি উলম্ব খুঁটি থেকে 15 মিটার দূরে একটি বালিকা দাঁড়িয়ে রয়েছে। সে 30 ডিগ্রি উন্নতি কোণে খুঁটির শীর্ষ দেশটি পর্যবেক্ষণ করে খুঁটিটির উচ্চতা নির্ণয় করে। এরকম রয়েছে। এই যে দূরত্বটা, এটা কত বলেছে খুঁটি থেকে? এটা হলো তোমার 15 মিটার। আর যখনই 30 ডিগ্রি উন্নতি কোণ থাকে, আমরা কি জানি যে ট্যান 30 ডিগ্রির মান কত? ট্যান 30 ডিগ্রির মান হলো 1/√3। ট্যান মানে কি? লম্ব, মানে এটা লম্ব, আর এটা হলো ভূমি। লম্ব যদি 1 হয়, ভূমি হবে √3। প্রশ্নে দেখো বলেছে কত? 15। এখান থেকে এটুকু দূরত্ব, তাহলে √3 মানই কত? 15। তাহলে √3, একেও চলো ভেঙে দিচ্ছি, 5 × √3 × √3 লিখতে পারি। দেখো 3 5 15 হয়, আর ওই 3কে √3 × √3 লেখা যায়। √3 কেটে গেল, একের মান কত পেলাম? 5√3। এটাই চেয়েছে, খুঁটিটির উচ্চতা কত, মানে এই হাইটটা কত। এই হাইটটা কত? 1, একের মান 5√3, যেটা এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসছে 14 নম্বর কোশ্চেন। একটি ক্লাসের 38 জন শিক্ষার্থী পদার্থবিদ্যা পরীক্ষা দিয়েছিল। 14 জন শিক্ষার্থীর গড় নম্বর 68 এবং বাকি শিক্ষার্থীদের গড় নম্বর 73 হলে পুরো ক্লাসের গড় নম্বর কত? বোঝো।
টোটাল 38 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে 14 জন এদিকে চলে গেল, বাকি আছে কত? 8-এর থেকে 4 বাদ দিলে 4, 3-এর থেকে 1 বাদ দিলে 2। ঠিক আছে, 14 জন শিক্ষার্থীর গড় নম্বর 68, তাহলে এদের গড় নম্বর কত? 68। বাকিদের হলো 73, তাহলে এখান থেকে 73 দাও। পুরো ক্লাসের গড় নম্বর চেয়েছে। দেখো এটাকে তুমি চাইলে আরো ডিটেলসেও করতে পারো, ঠিক আছে? এইটার এই এই প্রসেসেই করবে, অ্যান্সার তাড়াতাড়ি আসবে। তুমি চাইলে 38 ইন্টু 38 জন আছে তো, তাহলে 14 ইন্টু 68 করতে, আবার 24 ইন্টু 73 করতে, দেখো কত বড় বড় গুণ হয়ে যেত। তার থেকে এই প্রসেসটা হলো বেস্ট বেস্ট প্রসেস। ঠিক আছে, এই প্রসেসেই করবে, কারণ ওই প্রসেসে করতে গেলে দেখো কত বড় বড় গুণ করতে হচ্ছে। ঠিক আছে, এটাতে করো। যে কোনো একটা গড় ধরে নাও, আমি গড় 68 ধরছি, তাহলে 68 লেখো। 68 এখান থেকে এখানে কতটা বেশি বলো তো? 8 কত হলে 13, 8 5-এ 13, 6 7 মিলে যাবে, এখান থেকে এখানে 5 বেশি। ঠিক আছে, 5 যদি বেশি হয় তাহলে এটা হলো 24 আছে, তাই তো? তাহলে 24 ইন্টু 5, এত বেশি, গড়ে কত? 38 দিয়ে ভাগ করে দাও, এখানে মাঝে প্লাস দাও, কারণ 68 করে তো নিয়েই নিয়েছি, তারপরেও এটা বেশি আছে, তো এটারও গড় বার করো। তাহলে 68 প্লাস তোমার এখান থেকে কত পাচ্ছি? তোমার 38 দিয়ে ভাগ করবো, বা এটাকে ছোট করো, 12 দুগুণি 24, 19 দুগুণি 38, এখান থেকে 12 ইন্টু 5, 5 বরং কত? 60, ভাগ কত? 19, এখান থেকে তোমার 19 দুগুণি 38, 3 19-এ 57 যাবে, এখান থেকে 3 পাচ্ছি, তো 3 পয়েন্ট সামথিং আসবে, এখানে 3 পয়েন্ট সামথিং আসবে, তো 8 9 10 11 মানে 71 পয়েন্ট সামথিং পাবে অ্যান্সার। বোঝা গেল? 71 পয়েন্ট সামথিং হবে, পয়েন্টের পরে করলাম না, অপশন টেস্ট করব। 71 পয়েন্ট সামথিং হবে অ্যান্সার। 71 দিয়ে শুরু, একমাত্র ডি আছে, তো ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে? একটি পণ্যের মুদ্রিত মূল্যের উপর 60% ছাড় দেওয়ার পর এটি 49,834 টাকায় বিক্রি হয়, পণ্যের মুদ্রিত মূল্য কত? দেখো, বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্য বা মুদ্রিত মূল্য একই জিনিস, সেখানে যেতে গেলে 100-কে উপরে দেবে, কতটা ছাড় সেটাকে নিচে দেবে, মানে 49,834। বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্যে যখনই যেতে হয়, আমি বহুবার বলেছি তোমাদেরকে ক্লাসে, যারা রেগুলার ক্লাস করছো, সেক্ষেত্রে 100-কে উপরে দেবে, 60% ছাড় মানে নিচে বিয়োগ করে 40 আসবে। কাটো, 0 0 কাটো, এটা 2 দুগুণি 4, 5 দুগুণি 10, 2 দিয়ে কাটো, বা একটা জিনিস দেখো, 2 দিয়ে কেটে এখানে কিছু একটা পাবে, অ্যান্সার ফ্র্যাকশনে নেই, কিছু একটা আসবে, তার সঙ্গে 5 দিয়ে গুণ, মানে শেষে 5-এর মাল্টিপল তো আসবে। 5-এর মাল্টিপল যদি চেক করো, দেখো একমাত্র 5-এর মাল্টিপল মানে কি, শেষে 0 অথবা 5 থাকতে হবে, একমাত্র 0 অথবা শেষে 5 আছে, বি তে শেষে 5 আছে, তাহলে বি হলো কারেক্ট অ্যান্সার হবে। 5-এর মাল্টিপল চেক করলাম, কিংবা ডিটেলসে করতে গেলে কি করবে? 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 1 লাগবে 19, তোমার 18, 8 হতে 1, 8 হচ্ছে, 9 হতে 1 লাগবে 18, তো 9 দুগুণি 18, 17 দুগুণি 34, একে 5 দিয়ে গুণ করলে দেখো 5 7 35, শেষে 5ই আসবে। ঠিক আছে, আগেই বলে দিলাম, অপশন টেস্ট অবশ্যই করবে। পরে কোশ্চেন আসো, যদি একটি ছেলে যদি একটি ছেলে 9 কিমি/ঘন্টা গতিবেগে দৌড়ায়, তাহলে 20 মিটার বাহুবিশিষ্ট একটি বর্গাকার মাঠের চারপাশে 1 রাউন্ড দৌড়াতে তার কত সেকেন্ড লাগে? একটা বর্গাকার মাঠ রয়েছে, যার হলো 20 মিটার বাহু, তাহলে তার চারপাশে যখন দৌড়াবে তখন কি কি করবে? এর পরিসীমাকে অতিক্রম করবে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 4a, তাহলে 4 ইন্টু বাহু কত? 20, তাহলে 4 × 80 মিটার যেতে হবে। ওকে, টাইম কত লাগবে? আমাদের স্পিড কত? স্পিড সমান সমান 9 কিমি/ঘন্টা, মিটার/সেকেন্ডে করতে গেলে 5/8 দিয়ে গুণ, 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18, মানে 5/2 মিটার/সেকেন্ড। ঠিক আছে, বোঝা গেল? ডিস্টেন্স সমান সমান আমরা জানি স্পিড ইন্টু টাইম, ডিস্টেন্স কত এখান থেকে? 80, স্পিড কত? 5/2 ইন্টু টাইম কত জানি না, এখান থেকে 5 দিয়ে কাটো, 5 × 80, কোনাগুনি গুণ করো, টি সমান সমান 16 দুগুণে 32 সেকেন্ড লাগবে, যেটা দেখো আমাদের অপশন নাম্বার ডি তে আছে। ডি হলো এটার কারেক্ট অ্যান্সার। ওকে, ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসে, কি বলেছে? একটি পাইপ একটি ট্যাঙ্কে 8 মিনিটে ভর্তি করতে পারে এবং অন্য পাইপ 16 মিনিটে সম্পূর্ণ ভর্তি ট্যাঙ্ক থেকে খালি করতে পারে,
যদি খালি ট্যাঙ্ককে উভয় পাইপ একসঙ্গে চালু করা হয় তাহলে ট্যাঙ্কের 1/4 ভর্তি করতে কত মিনিট সময় লাগবে? আগে শর্টকাট বোঝো। শর্টকাট যদি বলি, তুমি এই 16 × 8 করে দেবে, এটা হলো টোটাল কাজ, বাই এর 1/4 করতে হবে মানে 1/4 করতে হবে। এবার টোটাল কাজকে একটা খালি করছে একটা ভর্তি করছে, তাহলে বিয়োগ করবে। 16 আর 8 বিয়োগ করো, নিচে চলে আসবে 8, 8 কেটে যাবে, 4 দিয়ে কাটলে 4×4 = 16, তাহলে 4 মিনিট হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। এবার কনসেপ্ট বোঝো। কনসেপ্ট যদি বলি, এ একটা যেটা পূর্ণ করছে 8 মিনিটে, বি একটা যেটা খালি করছে এটা হলো 16 মিনিটে খালি করে, দুটো লসগু 16, কারণ 16 8 দিয়ে ভাগ যায়, 16কে 8 দিয়ে ভাগ করলে 2, 16কে 16 দিয়ে ভাগ করলে 1, তাহলে বিয়োগ করলে 1 ইউনিট করছিল পার, কি আছে এটা, পার মিনিটে। পার মিনিটে এরা করছে কত, 1 ইউনিট করছে, পূর্ণ করছে 1 ইউনিট। তাহলে টোটাল কাজ করতে হবে এই 16 1/4 মানে 16 × 1 = 4, 4×4 = 16, তাহলে টোটাল কাজ করতে হবে 4। টোটাল কাজকে পার ডে কত করে করছে সেটা দিয়ে ভাগ করলে কি পাবে, দিন সংখ্যা পাবে। তাহলে 4কে 1 দিয়ে ভাগ করলে 4 দিন লাগবে টোটাল কাজ শেষ করতে। ঠিক আছে, তাহলে এর 1/4 ভর্তি করতে কত মিনিট সময় লাগবে? তোমার মিনিটে আছে তো, তাহলে মিনিট করো। দিন থাকলে দিন, এসব কোনো ফ্যাক্টর না, ঠিক আছে। মিনিট থাকলে মিনিট, ঘন্টা থাকলে ঘন্টা। শুধু যদি কোনো জায়গায় চেঞ্জ করতে বলে যেমন ঘন্টা থেকে মিনিট, তখন একটু করে নেবে। আর এটা তো যা কনসেপ্টটা বোঝো, দিন থাকলে দিন এবার করবে, মিনিট থাকলে মিনিট করবে। চলো পরের কোশ্চেন আসো। কি বলেছে? বলেছে একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের তুলনায় 50% কম। যদি ওয়াশিং মেশিনটির দাম তোমার 53% বৃদ্ধি পায় এবং টিভির দাম 55% হ্রাস পায়, তাহলে 8টি ওয়াশিং মেশিন এবং 2টি টিভির মোট দামের শতকরা পরিবর্তন কত? টিভির দাম মনে করো 100, আর ওয়াশিং মেশিনের দাম 50% কম, তাহলে 50 ধরে রাখো। যদি ওয়াশিং মেশিনের দাম 53% বৃদ্ধি পায়, তাহলে এই 50-এর উপরে 53% বৃদ্ধি মানে 153/100। ঠিক আছে, 53% কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে ওয়াশিং মেশিনের দাম। তাহলে এখান থেকে 50 দিয়ে কাটো, 50×2 = 100, তাহলে এখান থেকে যদি ভাগ করো 7×2 = 14, ক্যালকুলেশন করা যাক। 7×2 = 14, 15-তে 1 লাগবে, তাহলে 13 পাচ্ছি মানে 6×2 = 12, 1-এ 13 মানে 5×2 = 10 হয়, 0.5 আসবে তোমার 76.5 গেল। আর এখান থেকে টিভির দাম হলো 55% কি হচ্ছে, কমে যাচ্ছে, তাহলে এখান থেকে 55 বাদ দিয়ে দাও, বাদ দিলে 55 আর 5-এ কত, 60, আর 40-এ 100, এখান থেকে 45 পাচ্ছি। এবার দেখো 8টি ওয়াশিং মেশিন, তাহলে একে 8 দিয়ে গুণ করো, একে 8 দিয়ে গুণ করো, ঠিক আছে। আর 2টি টিভি, তাহলে একে 2 দিয়ে গুণ করো, একে 2 দিয়ে গুণ করো। 2টি টিভির আগে দাম ছিল কত, 200 টাকা। আর 8টা ওয়াশিং মেশিন মানে 5×40, 400 টাকা ছিল। টোটাল দাম কত ছিল আগে, আগে টোটাল দাম ছিল হলো 400, আর 400 দিয়ে 600 টাকা, 600 টাকা, এদিকে 400 এদিকে 200, 600 টাকা। এখন দাম কত, 45×2 = 90। এখান থেকে তুমি পয়েন্ট তুলে দিতে পারো কিংবা 8 দিয়ে গুণ করো। 5×40 শূন্য, 4 রয়েছে, 7×8 = 56, 56 আর 4 = 60, 60-এ শূন্য, হাতে 6 রয়েছে, 6-8 = 48, 8×6 = 14, তাহলে কত হচ্ছে, 6-8 = 48, আর হাতে 6 রয়েছে, 8×6 = 14, আর ওদিকে 54 হচ্ছে, হাতে 5 আছে, 7-8 = 56, 56 আর 5-এ 61। ক্যালকুলেশনটাকে একবার দেখে নাও। দেখো এখানে কত ছিল তোমার, 40, 4, 7-8 = 56, 60 হচ্ছে 4-এ, হাতে 6 রয়েছে, 6-8 = 48, 48 আর 6, 48, 49, 50, 51, 52, 53, 54, 54, 4, হাতে 5 রয়েছে, 7-8 = 56, 56, 5, 6, 11, তাহলে 61। এটা ঠিক আছে, দুটোকে যোগ করো, এখন নতুন দাম কত পাচ্ছে, এদিকে 4, 9-এ 10, হাতে 1, 6-এ 7, কতটা বাড়ছে বল, 104 বাড়ছে, তাই না? 600 ছিল, 704 হয়েছে, 104 বাড়ছে, কার উপর, এই 600-র উপর। 600-র উপর বাড়ছে 104, একে কত, 100-তে কত। এখান থেকে কাটাকুটি তো যাচ্ছে না, কি চেয়েছে টিভির, তোমার কাটাকুটি কি যাচ্ছে, নাহলে ক্যালকুলেশন কোথাও ভুল হয়েছে। 0 0 0 0 কাটলে এটা তো তোমার 6 মানে 2 দিয়েও যেতে হবে, 3 দিয়েও যেতে হবে,
তো 4 একে 5 3 দিয়ে যাবে না। ক্যালকুলেশন দেখো, ক্যালকুলেশন কোথাও একটা ভুল হয়েছে। তোমার টিভির দাম 100 ধরেছে, ওয়াশিং মেশিনের দাম 50% কম, 50 ধরেছে। ঠিক আছে, ওয়াশিং মেশিনের দাম 53% বৃদ্ধি পেয়েছে। তাহলে 153/100, 50 ছিল, 153/100 মানে 50 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 7 দুগুণি 14, তোমার 15-তে 1 লাগবে, 13, 6 দুগুণি 12, 1 লাগবে মানে 12 আর 1-এ 13 তোমার। ঠিক আছে, 5 দুগুণি 0, শূন্য আসবে পয়েন্ট দিয়ে, 5 দুগুণি 10, 76.5। এখানে 76.75 লিখে ফেলেছে, 76.5 শুধু। 76.5, ঠিক আছে। 5 এটা 40-এর শূন্য, হাতে 4 রয়েছে। ঠিক আছে, 5 এটা 40-এর শূন্য, হাতে কত 4 রয়েছে। 6 48, 48, 49, 50, 51, 52, 52 2। ঠিক আছে, হাতে আমার কত 5 রয়েছে। 7 56, 56 আর 5-এ কত হচ্ছে 61 হচ্ছে। ঠিক আছে, 56, 6 5 11, তাহলে 61, এটা হয়ে যাবে। এটা হয়ে যাবে কত 612। তাহলে এখান থেকে 612 তো এখান থেকেই পাচ্ছি। 612 আর এদিকে 90, এটা তো যোগ করতে হবে। এখান থেকে শেষে 2 যাবে, 9 আর 1-এ 10-এর শূন্য, হাতে 1 রয়েছে। তো এখান থেকে 6 আর 1-এ 7, 702 মানে 102 বাড়ছে। ঠিক আছে, তো এখান থেকে বাড়ছে কত 102। দেখো এবার 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, মানে 6 দিয়ে যাবে। 6 6, 6 4 10, 6 7 42, 4 লাগবে। তাহলে 17% হলো বৃদ্ধি পাবে। 17% বৃদ্ধি পাবে, যেটা ডি তে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। 19 নম্বর কোশ্চেন আসো। বলেছে 13 মিটার, 4 মিটার, 9 মিটার মাত্রা বিশিষ্ট আয়তঘনাকৃতি ট্যাঙ্কের আয়তন কত? আয়তনের সূত্র কি? LBH ডাইরেক্ট করে দাও, মানে 13 × 4 × 9, 4 13 52 × 9, 9 দুগুণে 18, শেষে 8, একমাত্র সিতে আছে। বা এখান থেকে 3 4 12, 9 দুগুণে 18, শেষে 8, একমাত্র সিতে আছে। সি হলো কারেক্ট আনসার। 2 নম্বর কোশ্চেন আসো। কোন সংখ্যার 20%-এর সঙ্গে 60 যোগ করা হলে যোগফল হিসাবে মূল সংখ্যাটি পাওয়া যায়। মূল সংখ্যাটির 80% কত? মূল সংখ্যা মনে করো 100%, এর 20% মানে 20%ই লিখবো। এর সঙ্গে 60 যোগ করো, যোগ করলে কি পাবো? মূল সংখ্যা পাবো, মানে 100% পাবে। তাহলে সমান সমান লেখো 100%। 20 পাশে গেলে কি হবে? বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হলে 80 বেরোবে। তাহলে 80%-এর মান কত? 60। আমার লাগবে কত? 80%-এর মানই চেয়েছে, তাহলে 60ই অ্যান্সার, যেটা সিতে আছে। 21 নম্বর কোশ্চেন আসো। একটি পণ্যকে 986 টাকায় বিক্রি করলে যত লাভ হয় তা হলো ওই পণ্যকে 726 টাকায় বিক্রি করে হওয়া ক্ষতির সমান। পণ্যটির ক্রয় মূল্য। দেখো, সেম লাভ সেম ক্ষতি যদি বলে, তাহলে ক্রয় মূল্য সমান সমান লিখবে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 986 প্লাস 726/2 হবে অ্যান্সার। 6 6 12 2। আবার অপশন টেস্ট করলে বি অ্যান্সার, কারণ 2 এর সঙ্গে কত যোগ করলে এখানে শেষে 12 আসতে পারে। একমাত্র এই 6, 2 এর সঙ্গে কত গুণ করলে এখানে শেষে 2 আসতে পারে। একমাত্র 6 গুণ করলে শেষে 2 আসে, বি অ্যান্সার। ঠিক আছে, এইভাবে অ্যান্সার করতে পারো। ডিটেলসেও দেখাবো, একটু ওয়েট করো। চল, এটার আগে ক্যালকুলেশন করি। 6 6 12 2, হাতে কত 1, 8 9 10, হাতের 1-এ 11, এখন হাতে 1 আছে, 9 রেখে 10 সাথে 17 বাই 2, 2 দিয়ে কাটো, 8 দুগুণি 16, 11 হচ্ছে, 5 দুগুণি 10, 6 দুগুণি 12, তাহলে 856 অ্যান্সার। অপশন টেস্ট অনেক আগেই করিয়ে দিয়েছি। এবার কনসেপ্টে বোঝো। এটা তোমার এমনিতেও শর্টকাট, তারপরে অপশন টেস্টেও শর্টকাট বলে দিলাম। শর্টকাট, সেম লাভ সেম ক্ষতি বললে কি করবে মনে রাখবে, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, তার থেকেও শর্টকাট অপশন টেস্ট করিয়েছি। এবার কনসেপ্ট বোঝো। কনসেপ্ট যদি বলি, দেখো, তোমার লাভ মানে কি আমাকে বলো তো? লাভ মানে হচ্ছে আমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে কি পাবে? লাভ পাবে। তাহলে বিক্রয় মূল্য এটা, কারণ বেশি টাকায় বিক্রি করেছো, কম টাকায় কিনেছিলে, তাহলেই তো লাভটা হয়েছে। তাহলে বিক্রয় মূল্য এটা, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মানে সিপি ধরো, বাদ দিলে কি পাবে? লাভ পাবে। আর লস মানে কি?
তুমি বেশি টাকায় কিনে কম টাকায় বিক্রি করেছো, মানে এক্ষেত্রে ক্রয় মূল্যটা বড়। যখন তোমার কেনা দাম বেশি, বিক্রি দাম ছোট, তাহলে তো তোমার লস হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্য বড়, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য 726 বলেছে এক্ষেত্রে। এখান থেকে কি পেলাম? লস পেলাম, এটা লাভ পেলাম, দুটো সেম সেম বলেছে, মাঝে সমান সমান দাও। তাহলে এখান থেকে মাইনাস সিপি, এটা এপাশে আন, মাইনাস সিপি সমান সমান -726, এটা ওপাশে গেলে -986। তো এখান থেকে -2 সিপি দুটো আছে, সমান সমান মাইনাস এই দুটোকে যোগ করে কত পাচ্ছিলাম? 1712। মাইনাস মাইনাস কাটো, 2 দিয়ে কাটলে কত পাচ্ছিলাম? 856। বোঝা গেল? সিপি সমান সমান 856। কনসেপ্টও বোঝালাম, শর্টকাটও দেখালাম, অপশন টেস্টও দেখালাম, ঠিক আছে? তিনটে পদ্ধতি দেখিয়ে দিলাম। পরে কোশ্চেন, ক্লাসটাতে অন্তত 10টা লাইক তো তোমরা করবেই, এটুকু তো ডিমান্ড করতেই পারি। 22 নম্বর দেখো, 10/50 কত শতাংশের মান 1/20? মনে করো 10/50 x শতাংশ মানে x/100 এর মান হলো 1/20। এখান থেকে ক্যালকুলেশন, 20 দিয়ে কাটো, 5×100, 10 দিয়ে কাটো, 5×10=50। তাহলে x সমান সমান কোনাকুনি গুণ করো, 5×5=25, 1-25, তাহলে 25% হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসে 23 নম্বর, কি বলেছে? বলেছে পি এর বয়স কিউ এর চেয়ে 2 বছর বেশি এবং কিউ এর বয়স আর এর বয়সের দ্বিগুণ। যদি পি কিউ আর এর মোট বয়স 27, তাহলে কিউ এর বয়স কত? মানে দেয়া আছে কত? পি প্লাস কিউ প্লাস আর দেয়া আছে কত? 27। আর বলেছে পি এর বয়স কিউ এর বয়সের থেকে 2 বছর বেশি, মানে পি সমান কিউ প্লাস 2। কিউ এর বয়স আর এর বয়সের দ্বিগুণ, তাহলে কিউ সমান 2 আর। আমার কিউ লাগবে, মানে কিউটাকে রাখবো, বাকি সব কাটবো। কি করবো? পি সমান কিউ প্লাস 2, তাহলে পি এর বদলে লিখে দাও কিউ প্লাস 2 প্লাস কিউ। আর এর বদলে লেখো, দেখো কিউ সমান 2 আর হলে আর সমান কি 2 পাশে যাবে, ভাগ হয়ে যাবে, কিউ/2। তাহলে এখানে কিউ/2 লেখো, সমান 27। এখান থেকে কিউ প্লাস কিউ প্লাস এটাকে তোমার কিউ ইন্টু হাফ বলতে পারি, মানে 0.5 কিউ বলতে পারো, সমান 2 পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, মানে 25 হয়ে যাবে। 1 2, আর এখান থেকে 0.5 মানে আড়াই, 2.5 কিউ সমান 25। পয়েন্ট তুলে দিলে এখানে 10। এখান থেকে কাটো কিন্তু ভদ্রভাবে, 25 25 কেটে দাও। তাহলে কিউ সমান কোনাকুনি গুণ করো, এখানে কিছু নেই মানে 1 আছে, 10 × 1 = 10, তাহলে 10 বছর হবে অ্যান্সার। কিউ এর বয়স কত? 10 বছর, যেটা ডি তে আছে। ডি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, এটাকে সরল করতে বলেছে 24 নম্বর, সরল করো। দেখো এখান থেকে 25 √25 মানে কত? 5 বেরোবে। এই 5 আর 5 কত? 10। 10-এর সঙ্গে এই 5 স্কোয়ার 25, 10-এর সঙ্গে 25 যোগ করলে কত হচ্ছে? 35। তাহলে এখান থেকে পাচ্ছি 35 বিয়োগ 3 স্কোয়ার 9, আর এখান থেকে 10, তাহলে 35 বিয়োগ 19। এখান থেকে আবার রুট আছে, -√4 আছে। এখান থেকে যদি সমান সমান করো, √9 × 6 = 15, 1 আর 1 2 আর 1 3, 16, -√4। 16 মানে 4 স্কোয়ার 16, 4 আসবে, 2 স্কোয়ার 4 হয়, তাই রুটের বাইরে 2 আসবে, দুটোকে বিয়োগ করলে 2 পাবে। 2 অ্যান্সার, ঠিক আছে? এর অপশনগুলি তোলা হয়নি, তো এটার অ্যান্সার 2 হবে, ঠিক আছে? সিম্পল ক্যালকুলেশন করো, 2 হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, লাস্ট কোশ্চেন 25 নম্বর, কি বলেছে? 25, 11, 34, 13 এর প্রত্যেকটির সঙ্গে এক্স যোগ করা হলে এই ক্রমে প্রাপ্ত নতুন সংখ্যাগুলির সমানুপাতিক হয়। তাহলে এখান থেকে এটার মান চেয়েছে। তাহলে দেখো এখান থেকে তোমার, হ্যাঁ এখান থেকে এটা আছে, এখান থেকে ওয়াই এর মান বার করতে হবে। তাহলে আগে এক্সটার মান বার করাটা দরকার, তাহলে কিন্তু ওয়াইটাকে সিঙ্গেল হিসাবে পাবো না। এক্স এর মান কি করে বার করবে? উপরেরটার থেকে এক্স এর মান বেরোবে, প্রত্যেকটার থেকে এক্স যোগ করবো, মানে 25 + x/11 + x সমানুপাতিক হয়, মানে মাঝে সমান সমান দেবে। দিকে দাঁড়াবে 34 + x, দিকে দাঁড়াবে হলো 13 + x। গুণ করতে হবে, ঠিক আছে? এবার এটাকে কোনাকুনি যদি গুণ করতে হয়, গুণ করো। তোমার 5×65, 5 হাতে 6 রয়েছে, 13×2 = 26, 26 + 6, 6 × 6 = 12, 2 32 পাচ্ছ, ঠিক আছে? এটা পাচ্ছি, প্লাস 13x, এক্স দিয়ে গুণ করো, প্লাস 25x,
প্লাস এক্স স্কোয়ার সমান সমান দাও, এদিকে আবার গুণ করো 34 × 11 মানে 4 দেবে, 3 দেবে, 4 3 7 দেবে, 11 দিয়ে গুণ করা শর্ট টেকনিক সমান সমান প্লাস 11 এক্স আসবে, 11 এক্স, এবার এক্স দিয়ে গুণ করো প্লাস 34 এক্স প্লাস এক্স স্কোয়ার। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, দেখো এই এক্স স্কোয়ার প্লাস আছে, এই পাশেও প্লাস আছে, এই পাশে আসলে কি হবে, বিয়োগ হয়ে যাবে, মানে এটা এটা কেটে যাবে। এখান থেকে 325, আগে তুমি এই দুটোকে যোগ করো, 5 6 7 8, 2 আর 1 3, 38 এক্স, আর এই দুটোকে যোগ করলে কত পাচ্ছি তোমার, প্লাস চল আরেক লাইন করে দিই, প্লাস 325 সমান সমান 374 প্লাস 4 আর 1 5, 3 আর 1 4, 45 এক্স। এপাশে আসলে বিয়োগ হবে, মানে চিহ্ন মাইনাস হবে যেহেতু এটা বড়। 8 কত হলে 15, 8 7 15, 7 পাচ্ছি, 3 আর 1 4 তো মিলে যাবে, -7 এক্স সমান সমান, এটা অবশ্যই গেলে কি হবে, বিয়োগ হবে, এক্স এর মান কি মাইনাসে আসবে, চল আসুক, এটা অবশ্যই গেলে কি হবে, বিয়োগ হবে, 325, 5 4 65, ঠিক আছে আসুক অ্যান্সার, দেখা যাক কি আসে। এটা অবশ্যই গেলে বিয়োগ হয়ে যাবে, চিহ্ন প্লাসে যাবে যেহেতু এটা বড়। 5 কত হলো 14, 9 হাতে কত 1 রয়েছে, 2 আর 1 3, 7 থেকে 3 বাদলে 4, এটা পাচ্ছি। এখান থেকে 7 দিয়ে কাটো, 7 7 49, তো মাইনাস এক্স সমান সমান 7, তাহলে এক্স সমান সমান দুটোকেই মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এক্স সমান সমান -7 আসবে, ঠিক আছে। এক্স সমান সমান যদি -7 আসে, এখানে ক্যালকুলেশন করো, তাহলে -7 নং 63 বাই ওয়াই সমান সমান, এখান থেকে পাচ্ছি কত, এখান থেকে পাচ্ছি হলো ওয়াই, ওয়াই বাই এক্স এর মান কত, এক্স এর মান -7, তাহলে -7 এটা 56, -56 এখান থেকে পাচ্ছি, -56 -7, 7 6 13, 3 হাতে 1, 5 আর 1 6, এটা -63 পাচ্ছি, এখান থেকে -63, ঠিক আছে। তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান পাচ্ছি, দুটোকে গুণ করো, মাইনাস মাইনাসে প্লাস 63 হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস 63 ইন্টু 63 দুবার, ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস 63 ইন্টু 63, তাহলে ওয়াই সমান সমান রুট ওভার চলে যাবে, রুটের বাইরে দুটোর জন্য একটা করে আসে, তাহলে একটা 63 বেরোবে, তাহলে সি অ্যান্সার, সি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, কনসেপ্ট বোঝো, বোঝা গেল। ক্লাসের পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দেবো, আর একটা শিফট হয়ে যাবে 3টের মার্কস পিডিএফ, প্রত্যেকটা যত পিডিএফ আছে সব হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা আছে, সেখান থেকে কালেক্ট করে নেবে, এটারও পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। যারা যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর হোয়াটসঅ্যাপ গ্রুপের কিউআর কোড এখানে দেওয়া থাকলো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও, ক্লাসের লিঙ্ক তোমার কাছে চলে যাবে। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ক্লাসের পিডিএফ পেয়ে যাবে।